রোববার থেকে আরব আমিরাতে ভিসা আবেদন করতে পারছেন না বাংলাদেশিরা। দুবাইতে বাংলাদেশের কনসুল জেনারেল জানান, আরব আমিরাত সাধারণত ভিসা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয় না। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও জানান, কোনো চিঠি পায়নি বাংলাদেশ। তবে সিদ্ধান্ত জানার অপেক্ষায় না থেকে ভিসা জটিলতা দূর করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার। সব মিলিয়ে প্রায় 14 লাখ বাংলাদেশি রয়েছে সেখানে। গত অর্থ বছরে দেশটি থেকে রেমিটেন্স এসেছে $459 কোটি। কিন্তু রোববার বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ করে দেয় দেশটি। বাংলাদেশের কনসুল জেনারেলও জানান, আবেদন করতে পারছেন না বাংলাদেশিরা। ধারণা করা হচ্ছে সম্প্রতি শারজা ও দুবাইতে বাংলাদেশিদের বিক্ষোভের জেরেই এই পরিস্থিতি। বাংলাদেশিদের ভিসা যে সিস্টেমে এটি অ্যাপ্লাই করা হয়, ওই সিস্টেমে এটা ব্লক আছে। ভিসা ইস্যুর ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়া হয় তখন তারা সিস্টেম থেকে ব্লক করে দেয়, এবং সেটি করা হয়েছে। এক্ষেত্রে কোনো আলাদাভাবে কোনো নোটিফিকেশন জারি হয়নি বা এটা হয় না, এখানে এরকম রেওয়াজ নেই। যদিও বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আরব আমিরাত। ভিসা বন্ধের বিষয়টি গুজব বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। যারা দিয়েছেন এই সংবাদ, তারা এটি যাচাই বাছাই না করে দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি। আমাদের কাছে কোনো ডকুমেন্ট আসে নাই, কোনো লিখিত কোনো অর্ডার আসে নাই, এবং আমরা আবুধাবি দূতাবাস, বাংলাদেশের দূতাবাসের সাথে আলাপ করেছি, তারাও জানে না। বসে না থেকে এখনই কূটনৈতিক তৎপরতা চালানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করি আমার ধারণা জরুরি একটা কূটনৈতিক এবং অভ্যন্তরীণভাবে কোঅর্ডিনেশনটা দরকার। কারণ অনেক সময়তে আমরা লক্ষ্য করি এই ধরনের ক্রাইসিস যখন হয়, তখন আমাদের এক্সপেক্টেড ওয়েলফেয়ার মিনিস্ট্রির সাথে ফরেন মিনিস্ট্রির কোঅর্ডিনেশনটা কমে যায়। কোনো ঘোষণা ছাড়াই 2012 থেকে 2021 সাল পর্যন্ত বন্ধ ছিল সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।